আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও দিলাম। তো আমি ঘুরতে গিয়েছিলাম খাগড়াছড়ি আলুর টিলা। তো আমরা এখন টিকিট কাটতেছি। আর জনপ্রতি টিকিট নিছিল আপনার 30 টাকা করে, আর আমরা গেছিলাম মোটমাট 10 জন। তো মাসাল্লাহ আমি ফাইনালি টিকিট হাতে নিয়ে ভিতরে ঢুকছি। তো আমরা গেছিলাম খুব সকাল সকাল, ওরকম লোকজন ছিল না। আর কি সুন্দর ভিউ দেখেন, সকালের ভিউটা অনেক সুন্দর। যে কোনো জায়গায় পাহাড় অঞ্চলের আপনি যাবেন, সকালের ভিউ যে এত সুন্দর থাকবে যা বলার বাইরে। আল্লাহর রহমতে আপনার যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, মানে আল্লাহর যে সৃষ্টি কত সুন্দর, আপনি মন প্রাণ খুলে ওই জায়গায় যা দেখতে পারবেন। যে কোনো জায়গায়, খাগড়াছড়ি বলেন, তারপর আরও আছে বান্দরবন, এরকম অনেক জায়গায়। তো আলহামদুলিল্লাহ আমরা 5 দিনের ট্যুরে বের হয়েছিলাম। এটা আমার ফার্স্ট ভিডিও। এটা হলো আমরা খাগড়াছড়ি যখন ছিলাম তখনকার ভিডিও। তো সামনে আস্তে আস্তে সব জেলার ভিডিও আসবে, তো আপনারা দেখতে থাকবেন। আর অবশ্যই এই জায়গাটায় আসলে একটু সাবধানে থাকবেন, কারণ এই জায়গাটা খুব গভীর আর অনেক উঁচু অবস্থিত। আর নিচে আপনার জঙ্গলে ভরপুর, এটা দেখে বুঝতেছেন। আর বিশেষ করে একটা কথা কি, মানে এত গাছপালা ছিল, বাট কোনো পাখি দেখি নাই। জানি না আল্লাহ ওদিকে পাখি কি কম দিছে নাকি, মনে হয় কমে। কারণ পাখি আপনার এমন একটা প্রাণী, শুনছি গাছ থাকলে আর কি পাখি থাকে। আমাদের গ্রামে যত গাছ গাছরা বা অর্থাৎ বাগান যে জায়গা আছে, ওই জায়গায় পাখির আনাগোনা থাকে, কিন্তু ওই জায়গায় কোনো পাখি দেখি নাই। তো আমরা একটু পরে সবাই নিচে নামবো। ও যে ওই জায়গাটা আমরা যাবো আস্তে আস্তে। তো বাকি টিমের যারা লোক তারা আসতে পারে নাই, তাই আমি একা একা আসছি। তো আমি আবার ভিডিও করবো দেখে একটু একলা আসছি, কারণ সাথে অন্য মানুষ আছে, তারা ভিডিওতেও আসতে চায় না। তো আমি চিন্তা করলাম আমি একাই যাই। তো যে ব্রিজটা আছে এটা হলো ঝুলন্ত ব্রিজ বলে। এই ঝুলন্ত ব্রিজটা আপনার, এখানে দুইটা ব্রিজ। এই যে আমি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় সবাই ছবি তোলে। আর ও যে আরেকটা ব্রিজ দেখা যায়, তো ওইটা আমরা একটু পরে যাবো ওই ব্রিজটায়। যেহেতু এই সাইডটা ঘুরতেছি, তো এই সাইডটা ঘোরার আগে ওই কর্নারে যাওয়া হয় নাই। আর ওই কর্নারটা গুলো অনেক সুন্দর। তো আমরা এখন এই যে মেন যে আলুর টিলা, যে এইটা এই উপর দিয়ে উঠতে হয়, ভিতরে একটা গুহা আছে। তো সময় কম থাকার কারণে আমরা গুহার ভিতরে যাই নাই। আপনারা যারা আসবেন অনেক সময় নিয়ে আসবেন। আর অল্প সময় নিয়ে ঘোরা যায় না মূলত। বিশেষ করে বেশি সময় নিয়ে ঘুরতে বেরোলে কি সব কিছু দেখা যায়, বাট ছবি তোলা যায়। আমরা খুব কম সময় নিয়ে গেছিলাম। আমাদের এই জায়গায় সময় দেওয়া হয়েছিল মাত্র আধা ঘন্টা। তো আধা ঘন্টায় টিকিট কাটতে হয়েছে, তারপর কত কিছু। কিন্তু বিশেষ করে আপনার লং ট্যুরে বের হইলে সময়ের অনেক দাম দিতে হয়, সেরকম হয়েছে অবস্থা। ওই যে আমার টিমের আরেকজন দেখা যাইতেছে, সম্পর্কে সে আমার বন্ধু লাগে, আর গ্রামের বাড়ি আমাদের এক জায়গায়। তো ফাইনালি সবার আগে আগে আমি যাইতেছি, কারণ কি আমার ভিতরে একটা কাজ করতেছিল যে আমি ভিডিও করে সব ফুটেজগুলো আপনাদের দেখাবো। তো আমি দেখতেছি আর আপনাদেরও দেখাইতেছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ। কথা আছে না, মানে আল্লাহর সৃষ্টি আপনার ধারণার বাইরে। আপনি ঢাকা শহরে থাকলে শুধু বিল্ডিং ইত্যাদি গাড়ি এড়িয়ে দেখতে পারেন, কিন্তু আল্লাহ যা সৃষ্টি করে রাখছে, সূর্যটা একটু দেখেন, মানে এত সুন্দর যে ভিউ। আর নিচে হইলো আপনার পাহাড়, তার সাথে মেঘ উঠতেছে, মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল। তো আর এক দিক দিয়ে বেশি ভালো লাগতেছিল, কোনো লোকজন ছিল না, আমি ভিডিও করে মজা পাইছি। আমাদের একটু বেশি আনন্দিত লাগলো, সূর্যটা হবাই উঠতেছে, আর কিছুটা সূর্যের আলো মানুষের গায়ে লাগতেছে, যেমন আমার গায়ে একটু একটু পড়তেছে। তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাইতেছি। তো সামনে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটা আমি দেখাবো আপনাদের। ওই যে গাছটা আছে না, গাছের ওই জায়গায় যাবো। আগে একটু এই জায়গায় দেখেন। আর এই সামনের গেটটা খুব সুন্দর করছে, উপরে লতা দিয়ে, মানে কি লতা হয়তো চিনি না, মানে ফুল গাছ হয়তো হইব কোনো। বাট একটু এখন আমি এটার ভিতর দিয়ে যাবো। মানে দুজন হলে ভিডিওতে ভালো হয়, কিন্তু একা তো কি করার আছে, হাতে নিয়ে ক্যামেরা, মানে ক্যামেরা বলতে আমার ফোন দিয়ে ভিডিও করি আমি। এই যে লাভ দেওয়া যে জায়গাটা, এই জায়গাটা আমি ছবি তুলছিলাম। বাট ছবি এখনো ছাড়া হয় নাই, ইনশাল্লাহ ছবি পেয়ে যাবেন আপনারা। আর ভিডিও এত কয়দিন করি নাই, ভালো লাগতেছিল না, কোথাও যাই নাই, ঢাকার ভিতরে ছিলাম, কাজ কাম করছি। ফাইনালি এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও দিব। আর সবাই আমাদের পেজটা ফলো করবেন, আমাদের পাশে থাকবেন। আমি চাই যে দূর দূরান্ত যেই জায়গায় আমি ঘুরতে যাই, ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আপনারা দেখবেন। আর মন চাইলে আপনারাও যাবেন। আর যদি সময় পান অবশ্যই পরিবার নিয়ে ঘুরতে যাবেন, কারণ ঘোরার মতন, ভ্রমণ করার মতন আনন্দ কোনো কিছুতে নেই। তো ফাইনালি আমাদের দেখা শেষ। তো এখন আমি মানে চলে যাব আমরা সবাই। তো আমি আগে আগে নামতেছি। ওই যে আরেকটা ব্রিজের কথা যে বলছিলাম, এই ব্রিজটা আপনাদের এখন দেখাবো। এটাও ঝুলন্ত ব্রিজে, ঝুলন্ত ব্রিজ অনেকগুলো নেই, পাহাড় অঞ্চলে বেশিরভাগ ঝুলন্ত ব্রিজেই থাকে। এই যে দেখেন এই ব্রিজটা, ঝুলন্ত ব্রিজটা, মানে কাঠগুলো একটু অন্যরকম হয়ে গেছে, সাবধানে যেতে হয়। কিন্তু নিচে আবার লোহার চালি আছে, এই জন্য ভয় একটু কম। চারে সব এটি লোহা দিয়ে বাঁধানো। তো তারপরে সাবধানে থাকবেন। আর অনেক সময় লোহা বাঁকা হয়ে যে হাতে প্রবলেম হওয়ার সমস্যা থাকে। তো সবসময় না ধরার চেষ্টা করবেন, যদি না ধরে পারেন। আর ধরতে হলে অবশ্যই ধরবেন, তো সাবধানে ধরবেন। এখন আমরা চলে যাব। আর নেক্সট টাইমের যে ভিডিও আসবে অবশ্যই
নেক্সটের ভিডিও আসবে আমাদের সাজেক নিয়ে। তো এরপরে আমরা সাজেক গেছিলাম, তো সাজেকের ভিডিও আপনারা দেখতে পারবেন। আর বিশেষ করে কোন জেলা আপনি থাকেন, আপনাদের জেলায় কি সৌন্দর্য আছে বলবেন। আমাদের মাদারীপুরে কোনো পাহাড় নাই, আমাদের মাদারীপুরে শুধু সড়ক। ইনশাল্লাহ আমি বাংলাদেশের অনেক জেলায় ঘুরছি, আরও ঘুরতে চাই, আর ঘুরতে আমার খুব ভালো লাগে। তো আপনারা আমার একটু কাইন্ডলি জানাবেন মানে কোন জায়গায় ঘুরতে গেলে সবচেয়ে ভালো হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ইনশাল্লাহ আশা